দর্শক সারিতে তুমুল করতালি, একের পর এক রকেট ছুটে চলেছে নির্দিষ্ট গন্তব্যের দিকে। লক্ষ্যবস্তুকে আঘাত করা রকেটের ধোঁয়ার সঙ্গে দর্শকের উল্লাসও থেমে যায়। একসময় প্রবীণ ভিক্ষুকদের অন্ত্যেষ্টিক্রিয়ায় সম্মান প্রদর্শনে শবদাহের চিতায় রকেট জ্বালাতেন থাইল্যান্ডের মন সম্প্রদায়ের মানুষ। তাদের বিশ্বাস, শবদাহে সরাসরি হাতে আগুন দেয়া অসম্মানজনক। কালের বিবর্তনে চিতায় রকেট জ্বালানোর প্রথা উঠে গেলেও সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে এখন রকেট জ্বালিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করাকে প্রতিযোগিতায় রূপান্তরিত করা হয়েছে। থাইল্যান্ডের মন সম্প্রদায়ের ২৪টি মন্দিরের ১২ জনের দুটি দল এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি দল প্রায় ৩০০ মিটার দূরের একটি লক্ষ্যবস্তুর দিকে ১ থেকে ১.১৫ মিটার পাল্লার রকেট নিক্ষেপ করে। যে দলের রকেট লক্ষ্যবস্তুকে সবচেয়ে বেশি সরাসরি আঘাত করবে সেই দলই বিজয়ী বলে বিবেচিত হয়। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেয়া হয় ৩০,০০০ নগদ থাই বাথ। นะครับผมก็เลยคิดขึ้นมาตอนแรกเราก็ทำขึ้นมาเป็นการแข่งขันระหว่างวัดต่อวัดนะเมื่อวัดต่อวัดปุ๊บมันก็คงเป็นกีฬาประเภทเดียวที่นำวัดทั้งหมดในปทุมธานีมาแข่งขันกัน প্রতি বছর পাথুমথানি প্রদেশের সবগুলো মন্দির একসঙ্গে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সুলতানা দিনা, এখন বিশ্ব।